একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সেই কান্নাটা থাকবে তার সন্তানের, তার নানা নানির। জাহের আলবিন না, জাহের আলবি একটা খারাপ লোক। তার সাথে অনেকবার কাজ করছি, তার কিছু গল্প আপনাদেরকে বলতেছি। জাহের আলবির ভালো কিছু দিক বলি, পরে বলতেছি খারাপ দিকগুলো। জাহেদ আলবি তার সারাদিন কাজ করে শুটিংয়ের সময়, তখন তার ওয়াইফ মাঝে মধ্যে ফোন দেয়, তো ফোন ধরতে পারে না। তো লাঞ্চের টাইমে আগে ফোন, লাঞ্চের সামনে টাইমে টেবিলে বসে, টেবিলের সময় ফোন দিয়ে তার ছেলে ধরে ফোনটা। তো বলে, বাবা তুমি খাওয়া দাওয়া করছো, তোমার আম্মু খাওয়া দাওয়া করছে, তোমার আম্মাই কি করতেছে, এগুলো বলতেছে। তারপরে সে খাবার খায়। তখন আমি ভাবছিলাম সে কত বড় একজন অভিনেতা, যে সে পরিবারের টেক কেয়ার রাখতেছে, ওয়াইফ ভালো একটা স্বামী, যে তার ওয়াইফের টেক কেয়ার রাখতেছে, ভালো একটা বাবা যে সন্তানের টেক কেয়ার রাখতেছে, এটা ভাবছি। এবং আরেকটা কথা বলি, যে একদিন শুটিংয়ের কাজের ভিতর একজন মেয়ে আর্টিস্ট অমনোযোগী ছিল। তখন তাকে বলছিল যে, দেখো এখানে কাজ করতে আসছো, এখানে দুষ্টামি ফাইজলামি করতে আসো নাই, তো কাজে মনোযোগী হও, আর যদি মনোযোগী না হতে পারো তাহলে কাজ ছেড়ে দাও। আচ্ছা, তো এই কথা পড়ার পর কিছুক্ষণ পরে রোল ক্যামেরা অ্যাকশন চালু। তার ভিতরে একটা সিন, মেয়েটা একটু ভুল করছিল, মেয়েটাকে খুব ধমক দিছে জোরে। তো মেয়েটা ধমকটা খেয়ে মেকআপ মেয়ে কান্না করতে করতে চলে গেছে। আর চলে যাওয়ার পরবর্তীতে সে আবার তার কাছে আর যায় নাই, সরিও বলে নাই, কিছু না। তারপর এডি তাকে ডেকে নিয়েছে। এডি তাকে ডাইকা নিয়ে আসার পর দিয়া কি করছে, আবার কাজ করতেছে। কাজের ভিতর বলতেছে, যখন দেখলো একটা সিন ভালো করছে, তখন বলতেছে, আপনি অনেক সুন্দর সিনটা করছেন, দুঃখিত যে আপনাকে আমি বকা দেওয়ার জন্য। তখন ভাবলাম যে সে কত বড় মাপের ডিরেক্টর, যে তাকে আবার সরিও বললো, সে আবার ভালো কাজ করার জন্য তাকে বুঝাইলো। আচ্ছা, তো তার ভিতরের মুখটা যে এত সুন্দর, সেটা আর কি কেউ বুঝার মতন না। চেহারাটা যে এত ভিতরে যেন একটা মুখোশধারী মানুষ ছিল তার ভিতরে, তো সেটা কেউ বুঝতেই পারেনি। তো যাই হোক, ফেসবুকে একটা পোস্ট কালকে দেওয়ার পরে সবাই আমাকে বাজে মন্তব্য করতেছেন। তো আমিও তো ভাই জানি না যে সে পরকীয়া করে। তা পরকীয়া তো সে আড়াল থেকে করে, কেউ দেখে না। যদি কেউ না দেখে তাহলে তার সম্পর্কে খারাপটা বলা যায় না। আমি তার ভালো দিকগুলো দেখছি, ভালো দিক বলছি। আর আরেকটা কথা বলি, নেপাল থেকে আসতে তো অল্প সময় লাগে। তুমি নেপাল থেকে চলে আসতে পারতা। তোমার শুটিংটা কি আগে ছিল জীবনে? তোমার শুটিংটা আগে ছিল না। আগে পরিবার, তারপরে শুটিং। এটা তোমার বোঝার দরকার ছিল। জায়দারবি, তোমার ধ্বংস শুরু হয়ে গেল। ফেসবুক পেজ চলে গেছে। আর ওই যে তোমার সাথে যে মেয়েটা তিতি, তিতিও ফেসবুক পেজ চলে গেছে। তো তোমাদের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? পরকিয়া, জিনা, সুদ, ঘুষ, অহংকার, এগুলা মানুষের পতন করায়। আর তুমি হলো অহংকার একটা মানুষ, ঠিক আছে? তাই কাজ করছি। তো একসাথে হয়তো তুমি এই ভিডিওটা কখনো দেখতে পারো। তো তোমার ভালো দিকও বললাম, খারাপ দিকও বললাম, কারণ এখন তোমার খারাপ জানি। গত শনিবারের পর থেকে, শনিবারও এতটা খারাপ জানি না, রবিবার সকালে ভাবছিলাম হয়তো তুমি চলে আসবা তোমার ওয়াইফের পাশে, যে তোমার স্ত্রীর শেষ দেখাটা দেখবা, লাশটা খাটিয়ে কাঁদে নিবা। কিন্তু তুমি আসো নি। এই কারণেই বললাম, একজন নায়ক যদি একটা আর্টিস্ট ভুল করে তাকে বোঝানো দরকার, তার গায়ে হাত দেওয়ার দরকার নেই। সে আর একটা মেয়েকেও গায়ে হাত দিছিল, চড় দিছিল নাটকের ভিতর, কাজের ভিতর। তো তার হাতটা চলে বেশি, মানে সে মানুষকে এটা বোঝায় পরে যে আমি তার কাজের জন্য দিচ্ছি। কাজের জন্য তো মানুষ বোঝাতেও পারে, এভাবে করা তো দরকার নেই। তো আসলে তার তো অহংকারটা বাইরে গেছিল। আমি একজন ডিরেক্টর, একজন প্রডিউসার হইতেছি, একজন হিরো, আমাকে সবাই সেলিব্রিটি হিসাবে জানে, সবাই চিনে, সম্মান করে। তো এগুলা ভাই সে অহংকারগুলো আরও হয়েছে, কিন্তু অহংকার করছে, অহংকারের পতন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন ইকরাপুর জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতুন নসিব দান করেন। অনেক মেন্টালি প্রেশার নিছে, ধৈর্য ধারণ করছে, যে স্বামী সংসার করতে চাইছে, 14টা বছর সংসার করছে। 14টা বছর মুয়ের কথা না ভাই, অনেক দিনের কথা। 14টা বছর সংসার করা মানে কি, একটা যুগ পরে আরেকটা যুগে পাড়া দিছে, তো আসলে টিকে থাকতে পারলো না। 19 বছর বয়সে জাহেদ আলভী বিয়ে করছে।
আর সেই মেয়েটা বাবা মার অমতে রাজি হয়েছিল, বাবা মার হাত ছেড়ে আপনার হাতটা ধরলো, কিন্তু আপনি কি করলেন? তার দুনিয়ার হাতটাই নষ্ট করে দিলেন, দুনিয়ার সবার থেকে দূরে সরাই দিলেন।